অর্থাৎ অজপাড়া গ্রামে চরকাচিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুল 2016 সালে একজাক তরুণ উদীয়মান সদস্যদের নিয়ে, শিক্ষিত ব্যক্তিদের নিয়ে, সমাজসেবক যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। আজ হাঁটি হাঁটি পা পা করে 2026-এ পদার্পণ। মানে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। অত্র বিদ্যালয় থেকে 2016 সালে সর্বপ্রথম পিএইচসি পরীক্ষা আমরা অত্র বিদ্যালয় থেকে দেওয়াই এবং শতভাগ কৃতকার্য এবং সফলতা বয়ে আনে। তারপর 2019 সালে সর্বপ্রথম এই বিদ্যালয় থেকে 8ম শ্রেণীতে জিএইচসি পরীক্ষা আমরা এই প্রতিষ্ঠান থেকে দেওয়াই। তো সেখান থেকেও সেই 100% সফলতা এবং একটি বৃত্তি, সরকারি বৃত্তি আমরা পেতে সক্ষম হই। অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আজ এই পর্যন্ত এসে আসতে অত্র প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় সর্বপ্রথম অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয় এবং গোটা ইউনিয়নের মধ্যে প্রথম হয়। আমাদের অত্র প্রতিষ্ঠান চরকাচিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুল 2016 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে আমরা প্রতি বছরই সাংস্কৃতিক অঙ্গনে যেই পর্বগুলো রয়েছে, বিশেষ করে শিক্ষা সফর, তারপরে বিভিন্ন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাপ্তাহিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব, এগুলো আমরা আয়োজন করি এবং তাদেরকে অনুপ্রেরণা এবং উদ্দীপনামূলক পুরস্কার আমরা তাদেরকে দিয়ে থাকি। তাছাড়া আমাদের বিদ্যালয়ের যে সুবিশাল মাঠ রয়েছে, এই মাঠেই আমরা রাষ্ট্রীয়ভাবে যে প্রোগ্রামগুলো আছে এগুলা আমরা আনুষ্ঠানিকভাবে করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এই প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানগুলো সর্বদিক থেকে এগিয়ে আছে। আমরা 26 জন শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষা দিবে, আলহামদুলিল্লাহ তাদের থেকেও আমরা ভালো ফলাফল প্রত্যাশা করছি। বিগত দিনেও আমাদের অত্র প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আমরা ভবিষ্যতে চাই এই প্রতিষ্ঠানটি গোটা উপজেলা নয়, জেলার মধ্যে শীর্ষে থাকার। এখানে ক্লাস ম্যানেজমেন্ট যদি বলি, আমাদের নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়ে থাকে। নার্সারির আমাদের একটা কোটা থাকে 25 জন, ভিন্ন ভিন্ন ক্লাসে। এমনি করে হয়তো মাধ্যমিক শাখায় কিছু শিক্ষার্থী বেশি হলো আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে যে শিক্ষার্থীগুলো রয়েছে, আমাদের জায়গার অভাবে হয়তো তাদেরকে আমরা ভর্তি নিতে পারতেছি না। এই মত অবস্থায় আমরা নতুন ভবনের কাজও ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি আরো ভালোভাবে এগিয়ে যাক এবং ভালো রেজাল্টের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের, অর্থাৎ এই অঞ্চলের যে শিক্ষার মান, এই শিক্ষার মান বৃদ্ধির জন্য ডিসিপ্লিন থেকে শুরু করে সর্বদিকে অলরাউন্ডার থাকে। তো নার্সারি থেকে 10ম শ্রেণীতে পাঠদান হয়ে থাকে, এটা আপনারা জেনেছেন। ভালো একটা ফলাফলের মধ্য দিয়ে একটা অবস্থান তৈরি হবে। যে উদ্দেশ্য ছিল কলেজ, সেটা যেন রূপান্তরিত হয়, যেহেতু এই অঞ্চলে একটা কলেজের বড়ই অভাব। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, লেখাপড়ার মান বৃদ্ধির জন্য এবং আরো শিক্ষক স্টাফকে কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে আমাদের কারো পরামর্শ থাকলে দিবেন, জানাবেন। আমরা আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন, এবছর আমরা চিন্তা ভাবনা করছি প্রত্যেক শিক্ষককে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো, যাতে করে শিক্ষকরা সেই পূর্বের গতানুগতিক পাঠদান থেকে ফিরে এসে বর্তমানে আধুনিক পাঠদানে কিভাবে আসতে পারে এবং যুগোপযোগী শিক্ষাটা কিভাবে শিক্ষার্থী দিতে পারে, শিক্ষার্থীর পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষায় কিভাবে তারা মানুষ হয়ে উঠতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, সেই বিষয়ে আমরা আলাদাভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন।